স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25, আর সময় তোমায় থাকবে 50 মিনিট। তোমায় থাকবে শিলা ও খনিজ পদার্থ, মাপযোগ বা পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, আর থাকবে মানুষের শরীর। এই বিষয়গুলি তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তাহলে তোমরা সিলেবাসে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, চুনাপাথর একটি আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা না কদর্ম শিলা? উত্তর হবে পাললিক শিলার উদাহরণ। প্রশ্ন, কয়লা থেকে প্রাপ্ত একটি তরল হলো ন্যাপথা, প্রোপিলিন, আলকাত্রা না চিনি? উত্তর হবে আলকাত্রা। প্রশ্ন, এসআইতে তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস, ক্যালেন্ডার, কেলভিন, ফারেনহাইট? উত্তর হবে কেলভিন। পরের প্রশ্ন, কোন শক্তি উৎপন্নে সূর্যের ভূমিকা নেই? রাসায়নিক শক্তি, তাপশক্তি, পারমাণবিক শক্তি না তড়িৎ শক্তি? উত্তর হবে পারমাণবিক শক্তি। পরের প্রশ্ন, বলের এসআই একক হলো ডাইন, আর্ক, নিউটন না অ্যাম্পিয়ার? উত্তর হবে নিউটন। পরের প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান 74 সেমি পারস্তম্ভ, 75 সেমি পারস্তম্ভ, 76 সেমি পারস্তম্ভ না 77 সেমি পারস্তম্ভ? উত্তর হবে 76 সেমি পারস্তম্ভ। প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট হাড়ের সংখ্যা 350, 300টি, 206টি, 602টি? উত্তর হবে 206টি। পরের প্রশ্ন, ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা না প্লাজমা? উত্তর হবে অনুচক্রিকা। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, জমাট বাঁধা ড্যাশ হলো আগ্নেয় শিলা? উত্তর হবে লাভা। তাহলে জমাট বাঁধা লাভা হলো আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, ভর পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? উত্তর লিখবে স্প্রিং তুলা যন্ত্র। তাহলে ভর পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, কার্য করার সামর্থ্যকে ড্যাশ বলে? উত্তর হবে শক্তি। তাহলে কার্য করার সামর্থ্যকে বলে শক্তি। পরের প্রশ্ন, পৃথিবীতে শক্তির প্রধান উৎস হলো ড্যাশ? উত্তর লিখবে সূর্য। তাহলে পৃথিবীতে শক্তির প্রধান উৎস হলো সূর্য। পরের প্রশ্ন, যে সকল বস্তুর ড্যাশ আছে তারা চাপ প্রয়োগ করতে পারে? উত্তর হবে ওজন। তাহলে যে সকল বস্তুর ওজন আছে তারা চাপ প্রয়োগ করতে পারে। পরের হচ্ছে, মানুষের প্রধান শ্বাস অঙ্গটি হলো ড্যাশ? উত্তর লিখবে ফুসফুস। তাহলে মানুষের প্রধান শ্বাস অঙ্গটি হলো ফুসফুস। 3 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক? উত্তর হবে অ্যালুমিনিয়াম। তাহলে বক্সাইট অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক। পরের প্রশ্ন, উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর লিখবে থার্মোমিটার। তাহলে উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। প্রশ্ন, সাধারণ ব্যাটারিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর লিখবে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে। পরে রয়েছে, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? উত্তর লিখবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। পরের প্রশ্ন, একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার কত? উত্তর মিনিটে 72 থেকে 80 বার। তাহলে প্রতি মিনিটে 72 থেকে 80 বার একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার। পরে হচ্ছে অনুচক্রিকার কাজ কি? লিখবে অনুচক্রিকা কোনো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরের হচ্ছে 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, পাললিক শিলা কাকে বলে? উত্তর লিখবে হ্রদ, সমুদ্রের জলের নিচে জমা পলি, মাটির গভীরে তাপ ও চাপের প্রভাবে লক্ষ লক্ষ বছর ধরে যে রূপ নেয় তাকে পাললিক শিলা বলে। যেমন সেল, চুনাপাথর। জীবাশ্ম কাকে বলে? মাটির তলায় চাপা পড়া জীবদেহ থেকে প্রাপ্ত যে জিনিসগুলি জ্বালানি রূপে ব্যবহৃত হয় তাদের জীবাশ্ম জ্বালানি বলে। যেমন কয়লা। লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। যেসব রাশিগুলি একক বা এক বা একাধিক প্রাথমিক বা মৌলিক এককের সাহায্যে সংগঠিত হয় বা গঠিত হয় তাদের লব্ধ একক বলে। উদাহরণ, ক্ষেত্রফল, আয়তন, বেগ ইত্যাদি রাশিগুলির একক। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উত্তর লিখবে যে পদ্ধতিতে খাদ্যশক্তি উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে ক্রমপর্যায়ে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন
প্রাণীগোষ্ঠীর মধ্যে একমুখে প্রবাহিত হয় সেই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। হৃৎপিণ্ড কীভাবে রক্ত শুদ্ধ করে ও সারা শরীরে পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসে রক্ত থেকে অনেকটা CO2 হবে বের হয়ে যায়। তারপর সেই রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ও তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হলে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। শিরা ও ধমনী কি? শিরা যে রক্তবাহের মাধ্যমে রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। ধমনী যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে। পরে হচ্ছে 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, খাদ্য পিরামিড কাকে বলে? পারমাণবিক শক্তি কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য পিরামিড খাদ্য শৃঙ্খলে বিভিন্ন ট্রাফিক লেভেল বা পুষ্টি স্তরগুলিকে ক্রমিক পর্যায়ে সাজিয়ে কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে পিরামিডাকৃতি গঠন তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বলে। পরে হচ্ছে পারমাণবিক শক্তি কাকে বলে? উদাহরণ দাও। বিভিন্ন তেজস্ক্রিয় বা ভারী মৌলের পরমাণু কেন্দ্রকের বিভাজন ঘটালে কিংবা একাধিক হালকা পরমাণুর নিউক্লিয়াসকে সংযুক্ত করলে যে প্রবল শক্তি পাওয়া যায় তাকে পারমাণবিক শক্তি বলে। উদাহরণ, সূর্যের শক্তির উৎস হল নিউক্লিয় বা পারমাণবিক শক্তি। পরে হচ্ছে বার্নৌলির নীতিটি লেখো। তার সঙ্গে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? উত্তর লিখবে। তরল বা গ্যাসের প্রবাহের বেগ যেখানে বেশি সেখানে চাপ কম এবং যেখানে প্রবাহের বেগ কম সেখানে তরল বা গ্যাসের চাপ বেশি হয়। প্যারাচেঞ্জকে লিখবে। কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। বায়ুর ওজনের জন্যই এই বল প্রযুক্ত হয়। বায়ুমণ্ডলীয় চাপ প্রতি একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল দ্বারা প্রযুক্ত বল সমান প্রতি একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডলের ওজন। পরে হচ্ছে হৃৎপিণ্ডের কাজ কী? তার সঙ্গে হচ্ছে ফুসফুসের দুটি কাজ উল্লেখ করো। তার সঙ্গে হচ্ছে লোহিত রক্তকণিকা কী কাজ করে? হৃৎপিণ্ড নিরবিচ্ছিন্ন স্পন্দন অর্থাৎ সিস্টোল ও ডায়াস্টোলের মাধ্যমে ছন্দবদ্ধ গতিতে সমগ্র দেহে রক্ত পরিবাহিত করে। ফুসফুসের কাজ বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেয়। শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে টেনে শরীর থেকে বের করে দেয়। লোহিত রক্তকণিকা ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।